সব হিসেব নিকেশ ওলটপালট করে মার্কিন নির্বাচনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তার এই প্রত্যাবর্তনে চিন্তিত অনেক দেশের সরকার প্রধান। আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ট্রাম্পের পুরনো বিভেদও। প্রশ্ন উঠেছে সামনের দিনগুলোতে কেমন হবে ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক। ডক্টর মোহাম্মদ ইউনূসও কি পারবেন ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে? এবার এ নিয়ে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেই প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তখন নতুন এই সরকারের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ জোরালো হয়। তবে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্টে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দেখা দিয়েছে নানা শঙ্কা। এর অন্যতম কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পুরনো বিবাদ। প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূস কি পারবেন সমস্যা মিটিয়ে সম্পর্কে টানাপোড়েন দূর করতে? সম্প্রতি এ নিয়ে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সঙ্গে ইউনূসের সম্পর্কের টানাপোড়েন অনেকটা ওপেন সিক্রেট, কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে, এজন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলছেন, তিনি মনে করেন ডক্টর ইউনূস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত রয়েছেন, কারণ ট্রাম্প এমন সময় ক্ষমতায় এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন ডক্টর ইউনূস। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক লাইলুফার ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, আগেরকার পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি এক নয়। ডক্টর ইউনূস এখন 17 কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছে, আর এই দেশের দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে। অধ্যাপক লাইলুফার ইয়াসমিন আরও বলেন, ডক্টর ইউনূস বুদ্ধিমত্তার সহিত বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি দেখভাল করছেন, তবে যুক্তরাষ্ট্র নিজ স্বার্থে বাংলাদেশ নীতি পরিবর্তন করতেই পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইপিএজি এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়ার চেয়ারম্যান সৈয়দ মুনির খসরু বলছেন, 2016 সালে হিলারি ক্লিন্টনকে ইউনূসে যে ডোনেশন দিয়েছিলেন সেটি ট্রাম্প ইউনূসের সম্পর্ক জটিল করেছে, তবে এই বিষয়টি বাংলাদেশের পুরো বৈদেশিক নীতির প্রতিনিধিত্ব করে না। এই বিশ্লেষক আরও বলেন, বাংলাদেশ ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি করবে, বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। তার মতে, নির্বাচনের আগে ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন সেটি তার নীতির প্রতিনিধিত্ব নয়, মূলত সেটি ছিল নির্বাচনী প্রচারণার অংশমাত্র। এর আগে 2016 সালের মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্প এবং ইউনূসের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। ওই বছর ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কঠোর সমালোচনা করেছিলেন ডক্টর ইউনূস। ট্রাম্পের জয়কে তিনি একটি সূর্যগ্রহণ বলেও মন্তব্য করেছিলেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।